বন্ধুরা, আজ অফিস থেকে বেরিয়ে দেখলাম একটা খুব সুন্দর প্যান্ডেল হয়েছে। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো কেমন লাগছে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আরও অনেক প্যান্ডেল আমি দেখাবো। এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা জানিয়ে রাখি আমরা সামাজিক কাজও করি এবং আমাদের মধ্যে এমন একজন মানুষ উপস্থিত রয়েছেন, মহানাগরিক, যিনি 365 দিন 24 ঘন্টা জেগে থেকে আমাদের সামলান, আমাদের যাতে ডেঙ্গু না হয়, বিধাননগর নিবাসী কেউ যেন কোনো রকমভাবে অসুস্থ না হয়। এবং দিদিকে আমরা জানিয়ে রাখি আজকে শুধু উদ্বোধন না, সামাজিক একটা আমাদের কর্তব্য থাকে, তার জন্য আমরা এখান থেকে মশারি প্রদান করছি যাতে মানুষ ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে পারে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় মহানাগরিক শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী মহাশয়া। আমরা তাকে এবার সবার আগে বরণ করে নেব। আমি মঞ্চে আসতে অনুরোধ করব মাননীয় কল্যাণী ঘোষ মহাশয়কে ব্যাজ পরিয়ে বরণ করে নিতে। মাননীয় কৃষ্ণা চক্রবর্তী মহাশয়কে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয়। আমরা মশাই দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ওয়ার্ড কিন্তু এই বছর ডেঙ্গু মুক্ত, এবং আমি এর সঙ্গে সঙ্গে ডেকে দেবো মাননীয় শঙ্করী চক্রবর্তী মহাশয়কে। আমি শঙ্করীকে অনুরোধ করবো উত্তরীয় পরিয়ে বরণ করে নিতে। আমাদের প্রধান অতিথি আজকের অনুষ্ঠানে মহানাগরিক পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিতে মাননীয় কৃষ্ণ চক্রবর্তী মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে দেওয়া হচ্ছে। আমাদের পুজোর সহসভাপতি মাননীয় অঞ্জু মণ্ডল মহাশয়া বরণ করে নিচ্ছেন মহানাগরিক মাননীয় কৃষ্ণ চক্রবর্তী মহাশয়কে। আমি অনুরোধ করব পুজোর প্রেসিডেন্ট দেবব্রত দাস এবং পুজো সেক্রেটারি এবং পুজোর প্রধান পৃষ্ঠপোষক আজিজুল হাসান মণ্ডল তিনজন মিলে একসঙ্গে এই ঐতিহাসিক মুহূর্তে এই মেমেন্টোটি তুলে দেবেন শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তীর হাতে। এই মেমেন্টোটি তুলে দেওয়া হচ্ছে শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তীর হাতে। আমি তার কন্যা সহ মাননীয় মমতা মণ্ডল, পৌরকর্তা মমতা মণ্ডলকে অনুরোধ করবো দিদির সঙ্গে আমাদের সম্পর্ক যেন চিরদিনের হয় সেই কথা মাথায় রেখে সামান্য নিঃসন্দ তুলে দিল মাননীয় মহানগরী মাননীয় কৃষ্ণা চক্রবর্তীর হাতে। আমরা এবারে টোকেন হিসেবে আমরা একটা শাড়ি প্রদান করি, আমরা আর্থিকা বেদি হিসাবে। আমি অশোক বাবুকে অনুরোধ করবো কাছাকাছি আসবার জন্য। আমরা প্রথম একটি শাড়ি, একটা দুটি শাড়ি